الله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر ولي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب أليم العذاب عزيز السلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين মুসল্লিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও মেহেরবানি আমাদের প্রতি কত আমরা তা গণে কখনো শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যত দয়া করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য দয়া হলো তিনি আমাদেরকে ভালো মন্দের পথ বাতলে দেওয়ার জন্য, সতর্ক করার জন্য যুগে যুগে নবী ও রসুল প্রেরণ করেছেন। তাদের মাধ্যমে জাতিকে পথের দিশা বাতলিয়ে দিয়েছেন এবং বাঁকা পথ, খারাপ পথ, ইবলিসের পথ হতে সতর্ক ও সাবধান করেছেন। আমাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া হলো আমাদের জন্য নির্বাচন করেছেন সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী ও রসুল হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার মর্মার্থ হলো আমি তো কেবল আপনাকেই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই জগৎবাসী বলতে
শুধু যে মানুষ ও জিন তা নয়, বরং আসমানের নিচে জমিনের উপরে যত জগৎ আছে, যত শ্রেণী আছে, যত সৃষ্টি আছে, সবার জন্যই রহমত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দুর্ভাগ্য যে আমরা নবী জীবনী ভালো করে পড়ি না এবং তার শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করি না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আমাদের প্রতি কত বড় দয়া করেছেন তা আমরা একটু আজকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। প্রথমত, আমাদের নবীর জন্মের পূর্ব কিছু কাল, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর শৈশবকাল, এরই মধ্যে আজকে আমরা আমাদের আলোচনাকে সংক্ষেপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কুরাইশ বংশে প্রেরণ করেছেন। তার জন্ম কুরাইশ বংশে। তার নাম মুহাম্মদ ও আহমদ, মা এবং দাদা মিলে দুই নাম রাখেন। এক নাম হলো মুহাম্মদ আর এক নাম হলো আহমদ। তার জন্মের 6 মাস পূর্বেই পিতা মৃত্যুবরণ করেন এবং দাদার কোলেই লালিত পালিত হন। দাদা 8 বছর বয়সে বিদায় গ্রহণ করেন, মাও বিদায় করেন তারই আগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মক্কা এবং মদিনার একটা যোগসূত্র পাই। জন্ম কোথায়? মক্কায়। এবং তিনি বসতি স্থাপন করেন এবং কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করেন কোথায়? মদিনায়। এই মদিনা এর আসল নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব হলো নূহ আলাইহিস ইসলামের সন্তানদের অধস্তন 6ষ্ঠ পুরুষ। তার নাম ছিল ইয়াসরিব। তিনি ছিলেন পর্যটক, ঘুরে ঘুরে এসে এই শহরটা খুঁজে পান এবং তারই নামানুসারে এর নামকরণ করা হয় ইয়াসরিব শহর। যেমন আমরা জানি জর্জ ওয়াশিংটন তিনি শহরের আবিষ্কার করলেন, তার নামেই এটা হলো ওয়াশিংটন শহর হলো। সে যুগেই ইয়াসরিবের নামানুসারে যাকে আজকে আমরা মদিনা বলছি সেটা ইয়াসরিব নামেই প্রসিদ্ধ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর এটা মদিনাতুন নবী বা নবীর শহর নামে প্রসিদ্ধি লাভ করে। কুরাইশ বংশের যারা বাইতুল্লাহ কাবার নেতৃত্ব দিতেন, সেবক হিসাবে ছিলেন, মোতাওয়াল্লি ছিলেন, তাদের একটি সফর ইয়াসরিবে ছিল। ইয়াসরিবে যাওয়ার পরে বনু হাশেম গোত্রের মানে রাসূলের দাদার বংশের
কিছু লোক ইয়াসরিবে থেকে যান এবং ইয়াসরিবে বিবাহ শাদী করেন। সেই ইয়াসরিবে জন্মগ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। দাদার জন্মের পরে তার নাম রাখা হয় শাইবা। শাইবা শব্দের অর্থ হল বুড়ো বা চুল দাড়ি সাদা হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জন্মসূত্রেই সামনের দিকের দুটো চুল, এই সামনের কয়েকটা চুল সাদা ছিল বাই বর্ণ। তো ওই দেখে তার মা বলে এটা তো সাদা চুলওয়ালা, এই নাম রাখা হলো শাইবা, মানে বুড়ো বা সাদা। এক বণিকেরা যখন সফর করলেন এবং তারা গিয়ে এই শাইবার খোঁজ নিয়ে যখন জানতে পারলেন এবং দেখতে পেলেন যে খুবই সুন্দর একজন মানুষ, তারা এসে মক্কায় খবর দিলেন। তখন মক্কার যিনি মোতওয়াল্লি ছিলেন তার নাম ছিল মুত্তালিব। এই মুত্তালিব তিনি তখন সিদ্ধান্ত নিলেন তারই বংশে অর্থাৎ তার নিজের কোনো সন্তান যেহেতু নাই, কাবার মোতওয়াল্লি কে হবে, অতএব ভাইয়ের ঘরে জন্ম নেওয়া ভ্রাতুষ্পুত্র ভাতিজা সেটা ইয়াসরিবে জন্মগ্রহণ করেছে, কাজেই তাকে আমাকে মক্কায় নিয়ে আসতেই হবে। তাকে যখন মক্কায় নিয়ে আসা হলো এবং এত সুন্দর, চাঁদের মতো ফুটফুট বলে সেরকম সুন্দর একটা ছেলে যখন মুত্তালিব নিয়ে আসলেন, মক্কা শহরের কাছাকাছি আসলে মানুষরা দল বেঁধে তাকে স্বাগত জানাইতে গেলেন। গিয়ে সুন্দর চেহারার এই মানুষ দেখে বললেন এমন একটা মানুষ নিয়ে আসছে, সেটা আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের দাস। এই নামে মানুষ একটা পরিচিতি তুলে দিল। পরে আর রসুলের দাদা তিনি শাইবা নামে পরিচিত হলেন না, জনগণের সামনে পরিচিত হলেন আব্দুল মুত্তালিব নামে। আর এই পরিচিত শব্দটাই তিনি নিজে বলছেন অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে, বলছেন আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, আর আমি আব্দুল মুত্তালিবের সন্তান, অর্থাৎ আব্দুল মুত্তালিব আমার দাদা। এই হলো প্রথম একটি প্রেক্ষিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার আসল নাম ছিল শাইবা, কিন্তু তিনি তার চাচার কোলে এসে তিনি হয়ে যান আব্দুল মুত্তালিব। পরবর্তীতে এই আব্দুল মুত্তালিবই মক্কার নেতৃত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কয়েকটি ঘটনা ঘটে যেগুলি শুভ ইঙ্গিত বহন করে। তার মধ্যে একটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহা আসে ইয়ামান থেকে। আব্রাহা কি ছিল? সে এখনকার কিছু অর্বাচীন আছে না, না বুঝে মুসলিমের কুলে জন্ম নিয়ে অবান্তর অহেতুক বাজে মন্তব্য করে। তার মধ্যে এই ইয়ামানের সানার যে গভর্নর ছিল, সেই আব্রাহার প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। সেই লোক
দেখলো মক্কায় কাবা, আর পৃথিবীর সমস্ত মানুষ কাবা জিয়ারতে আসে, তো মক্কাই তো এগিয়ে যাচ্ছে, আমি যে একটা বিশ্ব মোড়ল হইলাম, আমার কোনো নাম কেউ নেয় না। তখন কাবার মতো করে সানায়, ইয়ামানের রাজধানী সানায়, সে একটা কাবাঘর বানিয়ে ওখানে ঘোষণা দেয় মানুষকে যে তোমরা এই ঘরের তওয়াফ করো, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবায় যাইও না। অবশেষে যখন হলো না, তখন জিদ নিল যে কাবাটাকেই ভেঙে দেবে। এই কাবাকে যখন ভাঙতে আসলো, তখন ওয়াদি আল মুহাসসর এখানেই তারা তাবু করলো, আর আল্লাহর পক্ষ থেকে গজব নামলো। ফাআরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, আর পাখিরা ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করলো, যেগুলির মাধ্যমে ওরা একেবারে বস্মীভূত ঘাসের মতো হয়ে গেল, তুলুদুনা খেয়ে শেষ হয়ে গেল, সামনে আর আগাইতে পারল না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 অথবা 52 দিন আগে, 2 মাসও না, তার আগের ঘটনা। এর আগে আরেকটা চমৎকার ঘটনা ঘটেছিল, সেটি ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিমের পুত্র ইসমাঈলের একটা সম্পর্ক। কারণ ইব্রাহিমের আগে যত নবী ও রসুল এসেছেন, তারা বিভিন্ন গোত্রে বর্ণে এসেছেন, কিন্তু ইব্রাহিম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রসুল সব ইব্রাহিমের বংশে এসেছেন, ইব্রাহিমের সন্তান। ইব্রাহিমের প্রথম পুত্র ইসমাঈল, দ্বিতীয় পুত্র ইসহাক। এই ইসহাকের ঘরে তার সন্তান নবী, তার ক্রমান্বয়ে নবী, আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী। আর ইসমাঈলের ঘরে সন্তান কোনো নবী নাই, তারপরেও নবী নাই, তারপরেও নবী নাই, এইভাবে আস্তে আস্তে লাস্ট তার বংশের শেষে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের পুত্র ইসমাঈল, ইসমাঈলের বংশধর এবং চূড়ান্ত নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা প্রসিদ্ধ কথা আছে যে আনা ইবনুজ যাবিহাইন, আমি 2 জন জবেহকৃত মানুষের সন্তান। কিরকম? একজন হলেন ইসমাঈল, যাকে জবেহ করার জন্য, কোরবানি করার জন্য আল্লাহ তার পিতা ইব্রাহিমকে কি করেছিলেন? নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দিলেন। ইসমাঈলকে তার জায়গায় জবে করা হলো একটা প্রাণীকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে রক্ষা করে দিলেন, অথচ ইসমাঈল তো জবাই হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এজন্য ইসমাঈলের বংশ ধরে লাস্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ায় তিনি বলতেন, আমি ইসমাঈলের পুত্র, ইব্রাহিমের পুত্র। ঊর্ধ্বতন পুরুষ সব পিতা হয়। আমরা যেমন আমাদের বাবার বাবাকে আমরা দাদা বলি আমরা পরিচিতির জন্য, কিন্তু দাদা আসলে বাবা, মানে আমার বাপেরও বাপ, যেন তোর বাপ না, সাংঘাতিক বাপ। দাদা কিন্তু সাংঘাতিক বাপ, মানে আমার বাপেরও বাপ। এইভাবে তার বাপ বাপ, তার বাপ বাপ, ঊর্ধ্বতন পুরুষ। আবার সন্তান, তার সন্তান, তার সন্তান, সব সন্তান। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি এক জবিহুল্লাহ, ইসমাঈলের সন্তান। আরেক জবিহুল্লাহ হলেন তার পিতা আব্দুল্লাহ। পিতা আব্দুল্লাহ সম্পর্কে ঐতিহাসিক সূত্রে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা
মানত করেছিলেন তার সন্তান যদি 10টা ছেলে হয় তাহলে তিনি একটা ছেলে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেবেন। 10টা ছেলে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এখন 10টা ছেলের ভিতরে কোন ছেলেকে কোরবানি করবেন, কোন ছেলেকে কোরবানি করবেন, এটা একটা বিড়ম্বনা দেখা দিল। চিন্তা করলেন কি করা যায়, লটারি করি, যার নাম ওঠে তাকেই দিয়ে দেব কোরবানি, আর বাকি 9 জন সন্তান থাকবে, 9 ছেলে। এখন এই লটারি যতবার করেন ততবারই আপনার, যতবার লটারি করেন নাম ওঠে আব্দুল্লাহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম ওঠে। কিন্তু আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত, অত্যন্ত সুন্দর এবং সবচেয়ে বেশি আকর্ষণীয়। ফলে আব্দুল্লাহর নাম ওঠা মাত্রই সব বলে না, তাকে জবাই করা যাবে না। তাহলে কি করতে হবে, কোরবানি করা যাবে না, কি করতে হবে? অবশেষে আব্দুল্লাহর বিকল্প হিসাবে তিনি 10টি উট বললেন, 10টা উট দেব, আবার লটারি করা হোক। দ্বিতীয়বার লটারি করেন, উঠে আব্দুল্লাহর নাম। তাহলে আব্দুল্লাহকে রক্ষা করতে হলে আরো 10টা উট দেব, আবার লটারি করা হোক। এবারও নাম উঠে আব্দুল্লাহর নাম, বলে আরো 10টা দেব। এইভাবে যখন 100 উঠে পূর্ণ হলো, তখন যখন লটারি উঠলেন তখন উটের নাম উঠল আর আব্দুল্লাহর নাম উঠল না। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে বাঁচিয়ে দিলেন আর দাদা 100 উট কোরবানি করলেন। তো সুতরাং তার বাপ তো ওই জবাই হওয়ার কথা, সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বাবাও সেই জবিহুল্লাহ, ইসমাইল যেরকম ঠিক এই রকম, আমি 2 জবিহুল্লাহর পুত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণের আগে হঠাৎ কি হয়ে গেল, কয়েক বছরের জন্য জমজম পানি বন্ধ হয়ে গেল। জমজম পানির ইতিহাস আপনারা জানেন। এই জমজম পানিটা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পুরুষ নবী ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে, ওই জায়গায়। তাহলে প্রথম তার বাপ পূর্বপুরুষ নবী ইসমাইল, এটার সূচনা এই জমজমের। চলতে থাকলো যুগ পর যুগ, যুগ পর যুগ। মাঝখানে একবার বাধা হয়েছিল, আবার খোলা হলো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আবার পানি বন্ধ হয়ে গেল। জমজম পানি নাই, মানুষকে পানি পান করাবেন কি করে? কিন্তু কোনো এই কূপটা কোথায় আছে সেটাও কেউ জানেন না, যে ওই কোন জায়গায় কূপটা আছে। কয়েক বছর চলে গেছে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা স্বপ্নে দেখলেন যে তিনি এই কূপ খনন করতেছেন এবং জমজম পানি উঠার ব্যবস্থা করতেছেন। এই স্বপ্ন দেখার পরেই তিনি ওই নির্ধারিত জায়গায় গেলেন এবং সেখানে কূপ খনন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমজম পানি পুনরায় জারি করে দিল, আজও পর্যন্ত আছে, আজও পর্যন্ত আছে। এটা আল্লাহর অন্যতম একটা রহমত। এরপরে আরেকটি ঘটনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই কিছুদিনের মধ্যে আবার খরা দিল, অনাবৃষ্টি। বৃষ্টির জন্য মানুষ হাহাকার। তখন আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে নিলেন, কুলে যেরকম নিয়ে হাতে, এবং কুলে হাতে করে নিয়ে বাচ্চাদেরকে আদর করে উপরে ঢিল মারে, আবার কুলে নয়। জনগণ ভিড় জমেছে, পানির জন্য হাহাকার। তখন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের বাচ্চা, তাকে এরকম উপর দিকে একটু ঢিল মেরে আবার লুফে নিয়ে বললেন, আল্লাহুম্মা আগিসনা গায়সাম মুগীসা, হে আল্লাহ
তুমি আমাদেরকে পরিতৃপ্ত পানি দাও। এই দুইবার এইরকম করে উপরে উঠিয়ে ঢিল মেরে আবার কোলে নিয়ে এই দোয়াটা করছিলেন। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন মানে মেঘে আকাশ ঢাকিয়ে দিলেন এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। এগুলিও শুভ লক্ষণ। জন্ম হওয়ার পরেই কিছুদিনের মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য আসলো তায়েফ থেকে সাদিয়া গোত্রের হালিমা আসলেন। কেন আসলেন এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের শহরের ভাষা আর গ্রামের ভাষা এক নয়। শহরের ভাষা হলো বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাষাভাষী মানুষের একত্রে মিশ্রণের ফলে শহরের ভাষাটা অরিজিনালিটি থাকে না। অরিজিনাল ভাষা থাকে কোথায়? গ্রামে। এবং গ্রামের আলো বাতাস এটা থাকে পিওর, স্বচ্ছ। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগের মানুষের প্রথা ছিল এইরকম যে মক্কা শহর পাশের গ্রাম অঞ্চল থেকে কিছু মানুষ আসতেন, তারা ধাত্রী হিসাবে। তারা ধনী মানুষের শহরের সন্তানদেরকে নিয়ে দুধ পান করাইতেন, লালন পালন করতেন। এর বিনিময়ে তারা কিছু কামাই করতেন। এই কামাই করার আশায় তারা যখন মক্কায় আসলেন, এক দল হালিমা সাদিয়া আসলেন। তিনি যে প্রাণীর উপরে আরোহণ করে আসলেন সেটা একেবারে দুর্বল গরিব মানুষ তিনি। তো পথেই বাকি সব তাকে ফেলে চলে আসলো, তিনি আগাইতে পারছেন না। এরপর ওরা আসলো, এসে ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে চলে গেল। গরিব পরিবারের সন্তান মুহাম্মদকে কে লালন পালন করবে? অবশেষে হালিমা আসলেন এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরত প্রকাশ পেল। তিনি ওই আরোহীটার উপরে যখন আল্লাহ রসুলকে কোলে নিয়ে বসলেন তখন আরোহীটা পূর্ণ তেজ ফিরে পেল এবং পথে যে কাফেলা ফেরত যাচ্ছে তিনি দৌড়ে গিয়ে ওদের সাথে আবার মিলিত হলেন। যে এত তেজে গিয়ে যেতে পারলো, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা অলৌকিক বিষয়ের অন্তর্ভুক্ত। এবং হালিমা কি খেতেন আর কি দুগ্ধ হতো, তার ভাই দুগ্ধময়ের সন্তান আর তিনি পরিতৃপ্ত করে দুধ পান করতেন আর গ্রামের আসল আরবি ভাষা শিখতেন। এটা ছিল অন্যতম প্রাপ্তি। সেখানেই তিনি বড় হলেন। এরপর তাকে ফেরত আনা হলো, আবার পাঠিয়ে দেওয়া হলো। একবার ফেরত আনা হয়েছিল এইভাবে যে তার দুগ্ধ ব্রাতা এসে বলছিল মুহাম্মদ এর সাথে কি যেন একটা ঘটেছে। অর্থাৎ প্রথম তার বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটেছিল সেই তায়েফে বনু সাদ গোত্রের ভিতরে হালিমা সাদিয়ার ওখানে। মা তখন ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা বক্ষ বিদীর্ণ করে বরকত পরিপূর্ণ করে দিল এবং এটা তিনি শোনার পরে ভয় পেয়ে গেলেন। তিনি তখন মনে করলেন পরের সন্তান আরেক বিপদে পড়ব। দৌড়ে তিনি নিয়ে এসে মক্কায় পৌঁছে দিলেন এবং বলেন আপনারা আপনার সন্তানকে রাখুন। তারা আবার ফেরত দিল যে না, কোনো অসুবিধা নেই, আপনি নিরাপদে রাখতে থাকুন, আপনার কাছেই নিরাপদ। নিয়ে লালন পালন করলেন। এটাও একটা অলৌকিক ঘটনা। তারপর ঘটনা হলো তিনি সেখান থেকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ এলাকায় আসলেন। এলাকায় আসার পরে তিনি একটু বড়, এই সময়ে আরবের মুশরিকরা সিদ্ধান্ত নিল কাবা ভেঙ্গে পুনরায় নির্মাণ করবে, এবং সিদ্ধান্তের মধ্যে ছিল তারা কাবা ভাঙবে আর হালাল, তাদের দৃষ্টিতে যে পয়সাগুলি হালাল, এই হালাল পয়সা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, কাবার 4 কোণা ছিল আর 2টা দরজা ছিল। আরবের মুশরিকরা যখন কাবা ভাঙল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নিয়েছিলেন পাথর বহনে, এটার প্রমাণ পাওয়া যায়। এরপর কাবা যখন ভেঙ্গে নির্মাণ করতে গেল তখন তারা 2টা খারাপ চিন্তা তাদের ভিতরে আসলো। একটা হলো যে কাবাকে আমরা বানাবো, ইব্রাহিমের ভিত্তির উপরে আমরা রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? আমাদের টাকা কম, কাজেই উত্তর দিক থেকে কিছু অংশ ছেড়ে দিয়ে কাবাকে আমরা ছোট করে নির্মাণ করব। এই ছোট করে নির্মাণ করতে গিয়ে উত্তর পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ 2 কোণ বাদ পড়ে যায়। এজন্য কাবার কিন্তু বর্তমানে কোণ হচ্ছে 2টা, একটা হলো হাজারে আসওয়াদ, একটা হলো রুকনে ইয়ামানি। কাবার আর উত্তরের 2 সাইডের 2 কোণ নাই। এটা কাবার ভিতরের অংশ, এটা তারা করলো। আরেকটা করলো যে ইব্রাহিম 2 দরজা করেছিলেন, আমরা 1 দরজা করব। 1 দরজা করলো। 1 দরজা করতে গিয়ে তারা তখন চিন্তা করলো যে কাবাটার দরজা নিচে রাখা যাবে না, যদি নিচে রাখি তাহলে যে কেউ প্রবেশ করবে, আর যে কেউ প্রবেশ করলে আমরা যারা মোতোয়াল্লিগিরি করে আসতেছি আমাদের মাতবরি তো থাকবে না। কাজেই এমন একটা কৌশল করা দরকার যাতে আমরা এই কাবায় কেউ ঢুকতে চাইলে, যে কোনো রাজা বাদশাহ হোক, ঢুকতে চাইলে যেন আমাদের দরকার হয়। তখন তারা চিন্তা করে এই কাবাঘর বানানোর সময়ে তারা বলল যে এমন উঁচা জায়গায় দরজার নিচের চৌকাঠটা দিতে হবে যাতে কেউ, কোনো মানুষ সাধারণত হাত দিয়ে পাইতে পারে কিন্তু যেন উঠতে না পারে। কি করব? আমরা এর জন্য মই বানিয়ে রাখব এবং এটা আমাদের মোতোয়াল্লির কাছে থাকবে। কেউ ঢুকতে চাইলে আমাদের দ্বারস্থ হবে, চাবি থাকবে আমাদের কাছে, মইও থাকবে আমাদের কাছে। আমরা সম্মত হইলে অনুমতি দেব, মই দেব, চাবি খুলে দেব, তারপর ঢুকবে, না হলে ঢুকতে পারবে না। এই কাজ করে দেখেছেন, কাবা উঁচু করে করেছে। এটা একটা কাজ করল। এরপর তারা যখন কাবা ভাঙ্গে ওই সময়ে হাজারে আসওয়াদকে তারা আলাদা সরিয়ে রেখেছিল। হাজারে আসওয়াদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জান্নাতি পাথর, এই পাথরটাকে আলাদা রেখেছিল। এই জান্নাতি পাথর যখন ওই জায়গায় হাজারে আসওয়াদ, যে জায়গায় আমরা উমরা করতে গিয়ে চুম্বন দিই, এই হাজারে আসওয়াদটা রাখতে হবে। এখন যে রাখবে হাজারে আসওয়াদটা, সে হবে সম্মানী, সে হবে সবচেয়ে মর্যাদার। দেখেন না, রাজমিস্ত্রিরা সুন্দর বিল্ডিং বানায় আর ফলক উন্মোচন করে যে নেতা, তার নাম হয়, উনি উদ্বোধন করেছেন। সেই সম্মানটা নেওয়ার জন্য আরবের গোত্রের ভিতরে দ্বন্দ্ব দেখা দিল।
দ্বন্দ্ব এমন আকার ধারণ করলো যে কাবার চত্বরেই খুনাখুনি হবে এবং রক্তের বন্যা বয়ে যাবে, এই রকম অবস্থা। কে রাখবে? এখন যদি আপনার এক গোষ্ঠীর প্রধান রাখে, অন্য গোষ্ঠীওয়ালারা রাগ করে, দেব না। এমন যখন উপক্রম দেখা দিল, কাবাকে এই হাজারে আসওয়াদটা রাখা নিয়ে, জান্নাতি পাথরটা রাখা নিয়ে দ্বন্দ্ব যখন দেখা দিল, এমন মারামারির অবস্থা যে মারামারি লাগবে এবং রক্তের বন্যা বয়ে যাবে। অবশেষে বয়স্কদের অভিজ্ঞতা থাকে তো, তারা এসে বলেন, এটা কাজ করে থামো, এই রক্তারক্তি করলে কাবার চত্বর লাল হবে, এটা হবে না, আমাদের ঐতিহ্য নষ্ট হবে। দেখি না আল্লাহ কি করে, যদিও মুশরিক, লাত উজ্জা মানাত হুবলের পূজা করে, কিন্তু আল্লাহর উপরে আস্থা একটা আছে, দেখি না আল্লাহ কি করে। তা আল্লাহ কি করে বলে ওদেরকে শান্ত করলো। শান্ত করার পরে তিনি একটা ফর্মুলা দিলেন। ফর্মুলাটা হলো যে আমরা এখন কেউ হস্তক্ষেপ করব না। কালকে ভোরে সর্বপ্রথম যে কাবায় প্রবেশ করবে তার হাতেই এটার বিচার ফয়সালা আমরা দিয়ে দেব এবং তিনি এটার সমাধান করবেন, তিনি পাথরটা রাখবেন। সে বলল ঠিক আছে, দেখি কার কপালে আছে। তো সবাই তাকাচ্ছে কোন নেতার কপাল আছে। সবাই তো না, নেতা যাবে যারা তারাই তো। দেখা গেল যে সবার আগেই ঢুকতেছেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু রসুল হন নাই তখনও, যুবক মুহাম্মদ। তো মক্কাবাসীর কাছে এত বিশ্বস্ত ছিলেন যে তাকে তারা শুধু মুহাম্মদ বলতো না, তারা তাকে বলতো আল আমিন, মানে চরম বিশ্বাসী, আমানতদার। এইরকম মানুষ হয় না যাকে জাহিলিয়াতের কোনো কদর্য, কোনো ময়লা স্পর্শ করেনি। জাহিলিয়াতের সময়ে মদ এর বাজার ছিল, তাকে মদ স্পর্শ করেনি। নারী কেলেঙ্কারির বাজার ছিল, সেটাও তাকে স্পর্শ করেনি। গানবাদ্য কোনো কিছুই তাকে স্পর্শ করেনি। জাহিলিয়াতের কোনো ছোঁয়া স্পর্শ করেনি। তিনি এমন পবিত্রভাবেই তার জীবন গঠন করেছিলেন। আপনারা বলুন, চতুর্দিকে জাহিলিয়া অন্ধকার, তার মধ্যেও যদি একজন দুজন ব্যক্তি তার পবিত্রতা রক্ষা করতে পারেন, তাহলে হাজার শয়তানের মাঝেও কি আমরা এক দুজন ব্যক্তি আমাদের ঈমানকে কি বাঁচিয়ে রাখতে পারবো না? আমাদের ব্যক্তিত্ব কি আমরা বাঁচিয়ে রাখতে পারবো না? আমাদের পরহেজগারি, আমাদের শালীনতা, আমাদের ভদ্রতা, আমাদের জেন্টালিটি, এটা কি আমরা রক্ষা করতে পারবো না? এটা শুধু সংকল্পের ব্যাপার। সংকল্প নিলেই আল্লাহ তৌফিক দেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে আল্লাহ তৌফিক দিয়েছিলেন তার সংকল্পের কারণে, এবং আবু বকর ইবনে আবু কুহাফা তাকেও তৌফিক দিয়েছিলেন আল্লাহ তার সংকল্পের কারণে। জাহিলিয়াতের মধ্যে বেঁচেছেন, কিন্তু তারা দুইজন তাদেরকে জাহিলিয়াত স্পর্শ করে নাই। এত বিশ্বস্ত ছিলেন, এত বিশ্বস্ত ছিলেন, তিনি যা বলতেন তা সবাই শুনতো মন দিয়ে। তিনি মক্কার এই জঞ্জা বিক্ষুব্ধ মারমুখী মানুষকে শান্তির বাণী শোনাবার জন্য একটা ঐক্যের সংগঠন কায়েম করেছিলেন। তিনি নেপথ্যে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন কুরাইশদের অন্যদের হাতে। ফর্মুলা তার ছিল। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনও তিনি নবী হন নাই। তো তিনি যখন ঘরে প্রথম প্রবেশ করলেন, তখন ওই নেতারা সব দেখলো যে সবার আগে মুহাম্মদ ঢুকতেছে। এমন কোনো গোত্রপতি নাই, এমন কোনো নেতা নাই যে তখন বসেছিল। লাফ দিয়ে সবাই উঠলো আর বলল, হাযাল আমিনু, হাযাল আমিনু রাযিনা বিহি। এই তো চরম বিশ্বাসী আল আমিন এসে গেছে, তার প্রতি আমরা সবাই সন্তুষ্ট। তিনি যে ফয়সালা দেবেন আমরা মেনে নেব।
কোনো গোত্র ছিল না যে বলবে যে আমরা এটা দ্বিমত করেছি। সবাই বলল হাযাল আমিন, তিনি আসছেন, তিনি যে ফয়সালা দিবেন আমরা মেনে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সবাই গিয়ে বলল, তিনি যখন উঠলেন যে আপনি আমাদের এই সমস্যার সমাধানটা করে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, ঠিক আছে, আমি সমাধান করে দিচ্ছি। আল্লাহর উপর ভরসা করে তিনি সমাধান করতে গেলেন। কিভাবে? তখনও তিনি নবী হন নাই। তিনি তখন বললেন একটা চাদর দাও, একটা বড় কাপড় দাও, একটা বেডশিটের মতো একটা কাপড় দাও। সেই কাপড়টা আনলেন আর বিছাইলেন, এবার নিজ হাতে ওই পাথরটা এনে কাপড়ের উপরে রাখলেন। কাপড়ের উপরে রাখার পরে বললেন, যত গোত্রপতি আসো না, প্রত্যেক গোত্রের পক্ষ থেকে একজন এসে চাদরে ধরো। মারামারি করছিল তো কে রাখবা, তো আসো সবাই চাদরে ধরো, মিলে জুলে আমরা সবাই পাথরটা নিয়ে রাখি। খুশিতে সবাই আটকে না, এই সমাধানটা আমরা খুঁজেই তো পাইনি, কিন্তু মুহাম্মদের মাথায় চমৎকার সমাধান আসলো। সব গোত্রপতিদেরকে ডাকলো, প্রত্যেক গোত্রের লিডাররা এসে কাপড়ে ধরলো, একেবারে হাজারে আসফদ যেখানে রাখবে ওই দেয়ালের কাছে নিয়ে রাখলো। কাছে যখন নিয়ে রাখলো, এবার বলো আপনাদের কাজ শেষ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটা উঠাইয়া ওই জায়গায় বসাই দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত ছাড়া আর কিছু না, রহমত স্বরূপ পাঠিয়েছি। এই রক্তক্ষয়ী সংগ্রাম থেকে কি চমৎকার বুদ্ধিমত্তায় তিনি একটা কি করে দিলেন, সমাধান করে দিলেন। তার কোনো রক্তপাতের ঘটনা ঘটল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রথম নবুয়ত প্রাপ্ত হলেন, প্রথম যখন তার কাছে ওহী নাজিল হলো, ভয় পেয়ে গেলেন। দৌড়ে কার কাছে আসছিলেন? খাদিজার কাছে আসছিলেন। সবই জানেন আপনারা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দিয়েছিলেন। আর কি বলেছিলেন এটা আপনাদের মনে রাখতে হবে। তিনি বলছিলেন লা ইউখজিয়াকাল্লাহু আবাদা, অবশ্যই আল্লাহ কখনো আপনাকে বিপদগামী করবেন না। ভয় পাচ্ছেন কেন? আপনি কে? আপনি তো সেই মুহাম্মদ, কোন দুর্বল মানুষ পেলে তার সহায়তা করেছেন। আপনি সেই মানুষ যে বুড়ো মানুষ কাঁধে ভর করে কিছু নিয়ে যেতে পারতো না, আপনি তার বোঝাটা মাথায় তুলে নিয়ে বহন করে এগিয়ে দিয়ে আসছিলেন। আপনি তো সেই মানুষ যারা কুয়া থেকে রশি দিয়ে টেনে পানি উঠে পানি পান করার সামর্থ্য পেত না, আপনি নিজ হাতে রশি দিয়ে পানি উঠাইয়া তাদেরকে পানি পান করাই দিয়েছেন। আপনি তো ওই মানুষ, আপনি নিজে খেতে পারেন না কষ্ট, তারপরেও আপনার চাচার সন্তানদেরকে পালন করার ক্ষমতা নাই, আলীকে আপনার দায়িত্বে নিয়ে এসে নিজের এক টুকরা রুটির অর্ধেক আপনার ভাতিজাকে খাইয়ে পালন করেছিলেন, আরেক টুকরা দিয়ে নিজে খাইয়ে বেঁচেছিলেন। আপনি তো সেই মানুষ অসহায়ের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আপনি তো সেই মানুষ অবলা নারী তাদের সম্মানের দিকে তাকিয়েছিলেন, বৃদ্ধা চলতে পারে না তার গাঁঠি টেনে দিয়েছিলেন। আপনি এত মহৎ কার্য করেছেন, আপনাকে আপনার রব কখনো বিভ্রান্ত করবেন না। সুতরাং আজও যদি আপনি এই মহৎ গুণের অধিকারী হন, তাহলে আপনাকে আল্লাহ দুনিয়ায় বিভ্রান্ত করবে না, আখিরাতেও বিভ্রান্ত করবে না ইনশাআল্লাহ। দুনিয়ায় বিজয়ী হবেন, আখিরাতেও বিজয়ী হবেন। যদি আজ আপনার মাধ্যমে এরকম হয়, আমার কথা দ্বারা কাউকে কষ্ট দেব না, আমার হাত দ্বারা কাউকে কষ্ট দেব না, আমার পেশি শক্তি দ্বারা কাউকে কষ্ট দেব না, আমি পারলে দুর্বল মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, একজন অসহায় মানুষ মুসলিম তাকে আমি সালাম দেব, যে বর্ণ এবং যে ভাষার হোক না কেন, আর যে কাজই করুক না কেন, উঁচুর উঁচুর ভেদাভেদ আমি ভুলবো না, যেমনটি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি এই গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী হতে পারি, তাহলে আজকেও আমরা মহৎ মানুষ হিসাবে গণ্য হব, এবং মরার পরেও আমরা মহৎ মানুষ হিসাবেই আল্লাহর প্রিয়
পাত্র হয়ে আল্লাহর নবীর সঙ্গী হব এবং জান্নাতে আমরা এগিয়ে যাব, জান্নাতে প্রবেশ করব। শোক ভোগ সবই করতে হয়। দুনিয়া পরীক্ষার ক্ষেত্র, মনে রাখবেন। আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি এই বিশ্বাস নিয়ে বসে আছে যে তারা কালিমা পাঠ করেছে জান্নাতে চলে যাবে, তাদের কোনো আর পরীক্ষা নিরীক্ষা হবে না? আপনার আমার জীবনে কত পরীক্ষা আসতে পারে, সেগুলি থেকে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জিন্দেগিগুলি আপনি লক্ষ্য করে দেখেন। সৎ মানুষ হিসাবে সমাজে তিনি নবী নন, তিনি রাসূল নন, সৎ মানুষ হিসাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠা কিভাবে করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে শিক্ষা নিয়ে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।